কিন্তু সাকিব নিজের জান বাঁচাইছে। ওই ছোট শিশু তোর পায়ে ওই জায়গার মধ্যে মরে গেল, কিন্তু সাকিব ভাই আর বাঁচাই নাই। যদি তুই নেতা থাকতি তাহলে নাইমা রাস্তায় ওরে কোলে উঠায়া নিয়ে যাইতি, যাই মেডিকেলে ওরে ট্রিটমেন্ট করাইতি। তুই তো সাকিবুল হাসান না, ট্রিটমেন্ট করাইতি, এমপি না ট্রিটমেন্ট করাইতি, তো এমপি ট্রিটমেন্ট করা না সেরাও রাস্তায় কি করলি, নিজের জান বাঁচাইলি। এদিন সাকিবুল হাসান মনে করেন বাংলাদেশে আইলো, হ্যাঁ ওই দিনকে এক বাচ্চার লাশ পড়ে রয়েছে সাকিবের গাড়ির সামনে। ওই বাচ্চা চিল্লাইতেছে সাকিব ভাই সাকিব ভাই সাকিব ভাই, কিন্তু সাকিব নিজের জান বাঁচাইছে। ওই ছোট শিশু তোর পায়ে ওই জায়গার মধ্যে মরে গেল, কিন্তু সাকিব ভাই আর বাঁচাই নাই। যদি তুই নেতা থাকতি তাহলে নাইমা রাস্তায় ওরে কোলে উঠায়া নিয়ে যাইতি, যাই মেডিকেলে ওরে ট্রিটমেন্ট করাইতি। তুই তো সাকিবুল হাসান না, ট্রিটমেন্ট করাইতি, এমপি না ট্রিটমেন্ট করাইতি, তো এমপি ট্রিটমেন্ট করা না সেরাও রাস্তায় কি করলি, নিজের জান বাঁচাইলি। এরকম ভাই আমরা বিড়াল চাই না। এই যে তহিদ হৃদয় কত সুন্দর একটা বিড়াল, ওরে ওই নাকি বলে কে তুই দেখে শুনে খেলিস। আপনি একজন সিনিয়র প্লেয়ার, আপনি একজন মেধাবী প্লেয়ার, আপনি কি রাজনীতি ভাবছেন? এটা কি খেলা, ক্রিকেট কি রাজনীতি? এই গ্লোবালটি খেলতে গেলেন, ওই জায়গার মধ্যেও তো বিক্রি হয়ে গেলেন, কি লাভ হইলো? 5টা ম্যাচ খেললেন, 5টা ম্যাচের মধ্যে বিক্রি হয়ে গেলেন। কত কোটি টাকা দিয়ে যাচ্ছে আপনারে? আপনার বউ বাচ্চা খেতে পারবো ওই টাকা? পারবো না। মানে আপনারা ক্রিকেটকে বদনাম করছেন, বাংলাদেশের ক্রিকেটকে বদনাম করছেন। এতটুকু বললাম সাকিব সাহেব আপনাকে, আপনি এগুলি দুর্নীতি বাদ দেন। আর ম্যাচ যার নাম হচ্ছে মাশরাফি বিন মুর্তজা, উনি নাকি নড়াইল সড়কের সম্রাট। হ্যাঁ, উনি যে জায়গায় যায় তাই হয়। উনি আর যতদিন আমাদের এলাকায় ছিল উনি কিন্তু আগে মিরপুর 10-এ থাকতো। হ্যাঁ মাশরাফি ভাই 10-এ থাকতো, উনি একজন ভালো লোক ছিল, ভালো ক্রিকেট খেলতো, সবাই ভালোভাবে বুদ্ধি দিত। পরে সাকিব ভাইয়ের লগে আনুষ্ঠানিক খেলা করে এখন তারপরে এদের মধ্যে 2 দলের দ্বন্দ্ব, তামিম ভাইয়ের লগে দ্বন্দ্ব, এই কারণে এরা মনে করেন দলে গেছে না। আর তামিম ভাইয়ের লগে অনেক আইন চাপি হয়েছে। আমি তামিম ভাইয়ের ফিরার চাই। আমি সরকারের কাছে একটাই আবদার, এই নতুন সরকার আমাদের ক্যাপ্টেন হিসাবে তামিম ভাইকে আবার আনুক, আর এই 2 জনকে বিচার আওতায় নেওয়া হবে, এই ম্যাচ আর সাকিব, এই 2 জনকে। ধন্যবাদ। প্রিভিউয়ার্স, আপনারা দেখলেন এই সাকিব এবং মাশরাফির প্রতি এই রিকশাওয়ালার কি ক্ষোভ এবং তিনি কি বললেন। আসলে কি এরা নেতা? এরা কি ভালো খেলোয়াড়? শুধু ভালো খেলার হলেই হয় না, ভালো মানুষ হতে হয়, যেটা রিকশাওয়ালা একদম পরোক্ষভাবে বুঝিয়ে দিয়েছে সাকিব আল হাসানকে এবং মাশরাফি বিন মুর্তজাকে।